আচ্ছা, এই আল্লাহর ইবাদতের পরে অবিল ওয়ালিদাইনে ইহসানান, তোমাদের মা আর বাবার খেদমত করতে হবে। কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমাদের মা আর বাবার ভিতরে একজন বুড়া হবে, আও কিলাহুমা, অথবা দুইজনই বুড়া বুড়ি হবে, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। অকুল্লাহুমা, বরং বলো তাদের সাথে কওলান কারিমা, সুন্দর করে কথা। কোনো মানুষ এই ভিডিও দেখে কিন্তু স্থির থাকতে পারেনি। একটা মেয়ে, সৎ মেয়ে, পালিত মেয়ে একটা বাবাকে এমনভাবে হত্যা করেছে যে হত্যা ইতিহাসে আইয়ামি জাহিলিয়াতকে হার মানিয়েছে। গতকালের ঘটনা আপনারা এটা দেখেননি ফেসবুকে? নিজের পালিত মেয়ে, তার স্ত্রী মারা গেল, ওই মেয়েটাকে ছোট থেকে পালক নিয়েছে, পালিত বুঝেন তো, দত্তক নিয়ে ছোট থেকে পড়াশোনা করে মেয়ে বড় হয়েছে। সেই মেয়েটিকে নাকি তার বক্তব্য তার বাবা বারবার করে ধর্ষণ করেছে। এটা আমি বিশ্বাস করি না কোনো বাবা, কোনো মানুষ এ কাজ করতে পারে না। তারপরেও যখন যাই হয়েছে, তারপরে বাবাকে ঘুমের ভিতরে ঔষধ খাইয়ে দিয়ে ঘুমন্ত অবস্থায় ভোর 4টের দিকে এমনভাবে খুন করেছে। কত বড় সাহস হলে ফেসবুকে লাইভে এসে সে হত্যাযজ্ঞ চালানোর পরে হাতের ধারালো ছুরি নিয়ে বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। ঠান্ডা মাথায় বাবাকে এভাবে করে চাকু দিয়ে কুচিয়ে কুচিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে লাশের উপরে সে নির্যাতন চালালো। সেই ভিডিও আজকে যখন ভাইরাল হয়েছে, আমাদের তখন ভয় হয় কোন দিকে যাচ্ছে আমাদের প্রজন্ম, এই ওয়াজগুলো আমাদের কোথায় যাচ্ছে। এখান থেকে প্রমাণিত হলো আবারও মানুষের তৈরি করা মতবাদ গত 55 বছরে যা হয়েছে সমস্ত দল দেখা শেষ হয়েছে। আমরা এই সময়ের এই নতুন উপদেশটাকে দেখলাম, আবারও প্রমাণিত হলো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো শান্তি পরিবারে আসতে পারে না, কখনো শান্তি রাষ্ট্রীয়ভাবে আসতে পারে না। এই ধর্ষণ বন্ধ করতে হলে, খুন খারাপি বন্ধ করতে হলে একমাত্র ঠিকানা আল কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আচ্ছা, কোরআন কি কোনোদিন শেষ হবে ভাই? এ ঘোষণা কার? ওয়াজ করে কোনোদিন কোরআন শেষ হয় না। তার প্রমাণ আমি আজকেই আমাদের বাংলাদেশে যিনি রইসুল মুফাসসিরিন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লাম। যিনি একই মঞ্চে একটানায় 30 বছর ওয়াজ করেছে 5 দিন করে, তাহলে 150 দিন হয়, 3 5 15। ধারাবাহিক তাফসির করার পরেও চট্টগ্রাম তাফসির মাহফিলের প্রথম দিনে লোক হয়েছে কথার কথা 5 লক্ষ, দ্বিতীয় দিনে হয়েছে 7 লক্ষ, তৃতীয় দিনে হয় 9 লক্ষ, চতুর্থ দিনে হয় 10 লক্ষ, পঞ্চম দিনে কত লোক হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখান থেকে প্রমাণিত হয় সাগরের পানি শেষ হতে পারে, নদীর পানি তো নাই হয়ে গেছে, কিন্তু কোরআন কখনো শেষ হবে? জোরে বলেন হবে? এ ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন শুনলে কি বলতে হয় ভাই? এটা কি আপনারা নতুন শুনলেন? এই মাঠে কি ফুটবল খেলা হয় না? হয়তো হ্যাঁ না বলেন, আমার ভাষা তো বোঝা যাচ্ছে নাকি? আমাদের বগুড়া, আমার বাড়ি হলো আসলে নাটোর, আমাদের নাটোর আর রাজশাহী গোদাগাড়ির আগ পর্যন্ত ভাষা প্রায় একই রকম। নাটোর আর আপনাদের ভাষা ভাই, নেতা ভাই, প্রায় এক। বগুড়ার ভাষা আবার একটু, বগুড়া আমার শ্বশুর বাড়ি, এখন বগুড়ায় আমার বাড়ি, আবার চাকরিও বগুড়া। বগুড়া যখন প্রথম গেলাম, বগুড়ার ভাষা একটু টান আছে। ওরা বলে, মামু তুই আলু আলু, ওই কাউলে সোনাককে লিয়ে আলু, খালি আলু। জয়পুরহাটার নওগাঁ যদি যান, ওনারা গরুকে বলে আপনি, বাপেক বলে তুই। গরুকে বলে আপনি খাবেন খাবেন, গুদগুদাবিন না, আর বাপেক বলে কে বা তুই খাসু। আপনি যদি পাবনায় যান, পাবনার ভাষা, একজন আরেকজনকে বলে গেদা কনে গেছিলি, কয় সহের বিদিন। কি কামে গেছিলি, কয় গুর্দি উরুম মুরুম খায় লাইমায় কুরহির বাচ্চা নিয়ে তারপর আসতেছি। ও কোনে কয় তাক্কি জিন। বলেন তো কিছু বুঝছেন? বুঝেন নাই। গোদাগাড়ির পর থেকে চাপাই, কানসার, শিবগঞ্জ, গমস্তপুর, রহনপুর, কায়েমপুর যা আছে সব জায়গায় চাপার ভাষা। যত বড়ই হুজুর হোক, গাড়ি থেকে নামলে গিয়ে বলে হুজুর আসসালামু আলাইকুম। চাপাই গেলে বড় হুজুরও শালা, মেজো হুজুরও শালা।
পুরান ঢাকায় গেলে বাপ বেটাকে বলে হালা, বেটা বাপকে বলে হালা, কাবে হালা, সেরকম গরু হয়েছে মামা। মানে ওখানে বাপও হালা, বেটাও হালা। আপনারা তো আমার ভাষা বুঝতেছেন নাকি? বলেন তো, ফুটবল খেলা যখন হয়, অনুপমপুরের লোকেরা যদি রাউথাদের গোল দেয়, তাহলে এই অনুপমপুর বাড়ি যারা, তাদের কি বলে দেওয়া লাগে? ভাই গোল হয়েছে, গোল বলেন, তা কি বলা লাগে? এত জোরে বলে গোল। এখানকার গোলগুলো শোনা যায় পুটিয়া থেকে। আর গোল হতে হতে হয়নি, তখন বলে ইস। এই ইস শোনা যায় সেই ধোপাপাড়া থেকে, পুটিয়া, তাই না? এতগুলো লোক আপনারা আল্লাহু আকবার বললেন। আমার মনে হয় বক্তা, প্রধান মেহমান বুঝতে পারেননি, আপনারা বললেন এক তাকবীর দিতে হবে বাঘের মতো। আজকে সারা বাংলাদেশ তাকবীরে প্রকম্পিত হচ্ছে। এই মুহূর্তে আমাদের থাকার কথা ছিল যমুনায়। বাতিল আর ফ্যাসিস্টকে নিষিদ্ধের দাবিতে যখন আমাদের ভাইয়েরা রক্ত দিচ্ছে, ঠিক তখন আমরা এখান থেকে আমাদের নিজেদের আত্মিকভাবে সঙ্গতি জানাতে চাই। তাকবীরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রচার হবে। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? সকলে দুটা হাত তোলেন তো, একটু টান টান করে তোলেন। টান চাচা, মুরব্বী হাত তোলেন, একটা হাত নাড়ান, নাড়ান। লীল নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে ঠিক আছে তো? এই কোরআনকে যারা বাতিল করতে চেয়েছিল, আল্লাহর অশেষ মেহেরবানিতে সময়ের ব্যবধানে কোরআনও আছে, কোরআনের দলও আছে। শুধুমাত্র জালেমরা যে কোথায় গেছে, একজন না হয় দিল্লিতে গেল, বাকিগুলো বাটি চালান দিয়ে, তুলার 80 লোক দিয়ে খুঁজে নেতার পাতি নেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে বলেন ঠিক না ব্যাঠি? অথচ তারাই কোরআনকে নিষিদ্ধ করেছিল। আল্লাহর জমিনে লিল্লাহে তাকবীর দেওয়া যাবে না, সেটা বিল আকারে পাশ করেছিল। এটা সরাসরি আল্লাহর সাথে সাংঘর্ষিক কথা। আমাদের আজকের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল থেকে প্রথম বক্তব্য হলো, অবিলম্বে এই বাংলাদেশ হলো আমাদের। আমার বাড়িতে আমি কথা বলবো না, বলবে কে? জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা ছিলাম বাংলাদেশে ভাড়াটিয়ার মতো। এখন আর আমরা ভাড়াটিয়া নয়, এখন আমরা বাংলাদেশের কোরআনের মালিক, কোরআনের ইসলামের দল, মুসলমানরা বাংলাদেশের মালিক। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের বক্তব্য হলো, বিলম্বে যারা কোরআনকে নিষিদ্ধ করেছিল, যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, কোরআনের দলকে নিষিদ্ধ করেছিল, অবিলম্বে এই সরকারের সময়ে অনতিবিলম্বে তাদেরকে বিল আকারে নিষিদ্ধ করতে হবে। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমরা জানতে চাই, ঘুমন্ত মানুষকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে নিরীহ মানুষ, কোরআনের পাখি আল্লামা সাইদি, যার বক্তব্য শুনে 600 মানুষ মুসলমান হলেন, সেই মানুষকে নিয়ে গিয়ে চিকিৎসার নামে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। আজও বাংলাদেশের ঢাকার মেডিকেল কলেজে 10 থেকে 15 জন মায়ের লাশের সন্ধান তার মারাও পায়নি। এটা কার সন্তান? যখন এই অবস্থা, তখন বাংলাদেশে কার হুকুমে সর্বোচ্চ কর্তা ব্যক্তি বাংলাদেশ থেকে চলে গেল? এর জবাব সরকারকে দিতে হবে। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? এক কথা হলো, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খলকল আমর। জমিন যার সৃষ্টি, তার আইন আর সংবিধান চলবে সেই আল্লাহর। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এটা আমাদের দাবি। মুসলমানের দেশ হলো বাংলাদেশ। ভারত চলে হিন্দুদের ট্যাক্সের টাকায়, তাই ওরা আপনাদের অক্ফ আইন করে ভারতকে ঘুরিয়ে দিল। বাংলাদেশে এই চারঘাট থানায় ওসি সাহেবের গাড়ি কেনা হয়েছে সরকারের টাকায় নয়, এটির কেনা হয়েছে বাংলাদেশের চারঘাটের মুসলমানদের ট্যাক্সের টাকায়। সরকারের বাড়ি গাড়ি, উপদেষ্টাদের গাড়ি বাড়ি কেনা হয়েছে সরকারের টাকায় নয়, দেশের মেহনতি মানুষের টাকায়। আর এদেশের বেশিরভাগ সিংহভাগ মানুষ হল মুসলমান। সুতরাং কোরআনের বিরুদ্ধে আইন করে বাংলাদেশে বৈশাখী মেলা বন্ধ হয় না, যাত্রা সিনেমা বন্ধ হয় না। কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, ভবিষ্যতে এই বাংলাদেশ নামক মেশিনে নব্য কোনো জাহেল আর ফ্যাসির জন্য জন্ম না হয়, সেই ব্যবস্থা নেওয়ার সময় এখনই। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি এই কোরআনের কথা লিখতে গিয়ে সাগরের পানি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত কলমগুলো যদি কলম গাছগুলো যদি কলম হয়, লিখতে লিখতে সব পানি এক সময় শেষ হয়ে যাবে, তো আল্লাহ পাক বলেন আমার কোরআনের কথা কখনোই শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন একটা নয়, দুইটা নয়, 7টা সাগরের পানি যদি এনে যোগ করো, তবু আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা কখনো শেষ হবে না। সে কোরআন থেকে আমি আপনাদের সূরা বনী ইসরাইল, সংক্ষিপ্ত নাম হলো ইসরা, সেই ইসরা থেকে একটি আয়াতের কিয়দাংশ পড়েছি। এখান থেকে কথা বলতে চাই মাত্র আধা ঘন্টা। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? ওয়াজ কিন্তু বেশি লাগে না। বিদায় হাসের ভাষণ কয় মিনিট বলেন তো? বিদায় হাসের ভাষণে কয়েক মিনিট, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, আর বলা লাগবে কম, শুনতে হবে বেশি। এই জন্য দেখেন, কান দুটা শোনার জন্য, হাত দুটা আমলের জন্য, পা দুটা ডাবল আমলের জন্য, চোখ দুটা কোরআন পড়ার জন্য, কিন্তু আল্লাহ চাইলে মুখ দুটা দিতেন ডবল বলার জন্য। আল্লাহ বলে না, শোনো ডাবল, বলো কম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা শুরু করব, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে যা একটা পড়লাম, আল্লাহ তাআলা বলতেছেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তোমার আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। সমস্ত ইবাদত বন্দেগী বলতে যা বোঝায়, সমস্ত ইবাদত হবে তোমাদের রবের জন্য। বুঝেন কিন্তু শুরু হচ্ছে। তাহলে বলেন তো, সমস্ত ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আচ্ছা, এই আল্লাহর ইবাদতের পরে অবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমাদের মা আর বাবার খেদমত করতে হবে। কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমাদের মা আর বাবার ভিতরে একজন বুড়া হবে, আও কিলাহুমা, অথবা দুইজনই বুড়া বুড়ি হবে, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। অকুল্লাহুমা, বরং বলো তাদের সাথে কওলান কারিমা, সুন্দর করে কথা। তাহলে এখানে কিন্তু দুটা জিনিস, একটা হলো সমস্ত ইবাদত বন্দেগী দাসত্ব গোলামির একমাত্র মালিক যিনি। আপনাদের একটু মনোযোগ দিয়ে বলেন তো ভাই, তিনি কে? এ কথাকে আর ব্যাখ্যা করা লাগবে? এই মাথা নত হবে কেবল কার সামনে? আচ্ছা, আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নম্বর আমাদের খেদমত করতে হবে কার? মা আর বাবার। আহারে, যখন আমরা এই ওয়াজ শুনতেছি তখন কতটুকুন সত্য আল্লাহ জানে। আপনাদের এই আরানি আমি কোনোদিন যাইনি, ফেসবুকে ভাইরাল হল আরানি স্টেশনের সেই ভিডিওটি। এখন সত্য মিথ্যা আল্লাহ জানে। কত বড় কষ্টের কথা হলো, বাবা স্ত্রী মারা দেওয়ার পর দুটি সন্তান বাড়ি থেকে বের করে দিল, ছেলের বউরা দেখতে পারল না, বাবা কি করবে? সর্বশেষ তার মন বলল, আমার জন্য আরানি স্টেশনের ট্রেনের নিচে মাথা দিয়ে মরা ছাড়া আর কোনো ওয়ে নাই। এই যখন বাংলাদেশের সন্তানদের অবস্থা হয়, আমাকে এখানে বলেছে সন্তানদের দায়িত্ব পালন কর্তব্য কি, কি ওয়াজ করে লাভ কি? আজকে আমরা ওয়াজ শুনতেছিলাম আপনাদের বাড়ির পাশে, রাজশাহীর পাশে নাটোরের সিংড়া থানার, আপনারা সাভারের একটি ভিডিও দেখেছেন। কোনো মানুষ এই ভিডিও দেখে কিন্তু স্থির থাকতে পারেনি। একটা মেয়ে, সৎ মেয়ে, পালিত মেয়ে, একটা বাবাকে এমনভাবে হত্যা করেছে যে হত্যা ইতিহাসে আইয়ামি জাহিলিয়াতকে হার মানিয়েছে। গতকালের ঘটনা আপনারা এটা দেখেননি ফেসবুকে? নিজের পালিত মেয়ে, তার স্ত্রী মারা গেল, ওই মেয়েটাকে ছোট থেকে পালক নিয়েছে, পালিত বুঝেন তো, দত্তক নিয়ে ছোট থেকে পড়াশোনা করে মেয়ে বড় হয়েছে। সেই মেয়েটিকে নাকি তার বক্তব্য তার বাবা বারবার করে ধর্ষণ করেছে। এটা আমি বিশ্বাস করি না কোনো বাবা, কোনো মানুষ এ কাজ করতে পারে না। তারপরেও যখন যাই হয়েছে, তারপরে বাবাকে ঘুমের ভিতরে ঔষধ খাইয়ে দিয়ে ঘুমন্ত অবস্থায় ভোর 4টের দিকে এমনভাবে খুন করেছে। কত বড় সাহস হলে ফেসবুকে লাইভে এসে সে হত্যাযজ্ঞ চালানোর পরে হাতের ধারালো ছুরি নিয়ে বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। ঠান্ডা মাথায় বাবাকে এভাবে করে চাকু দিয়ে কুচিয়ে কুচিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে লাশের উপরে সে নির্যাতন চালালো। সেই ভিডিও আজকে যখন ভাইরাল হয়েছে, আমাদের তখন ভয় হয় কোন দিকে যাচ্ছে আমাদের প্রজন্ম, এই ওয়াজগুলো আমাদের কোথায় যাচ্ছে। এখান থেকে প্রমাণিত হলো আবারও মানুষের তৈরি করা মতবাদ গত 55 বছরে যা হয়েছে সমস্ত দল দেখা শেষ হয়েছে। আমরা এই সময়ের এই নতুন উপদেশটাকে দেখলাম, আবারও প্রমাণিত হলো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে
কখনো শান্তি পরিবারে আসতে পারে না, কখনো শান্তি রাষ্ট্রীয়ভাবে আসতে পারে না। এই ধর্ষণ বন্ধ করতে হলে, খুন খারাপি বন্ধ করতে হলে একমাত্র ঠিকানা আল কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি?